হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, 2 কাপ আতপ চালের গুঁড়ি নাও হয়ে গিয়েছে। এবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো 1 কাপ নারকেল গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়, চামচ লবণ আর সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো একটা মথে নিয়েছি আর এই সেটাকার একটি লাভ শেপের সাজ নিয়েছি, কালার মিশিয়ে নিয়েছি। এগুলো কেটে নিচ্ছে। এইভাবে করে হার্ট শেপগুলো তৈরি করে নিয়েছি। সব থেকে ছোট কাটা নিয়েছি। শিউলি ফুল আর হার্ট শেপগুলো কেটে নেওয়া শেষ। হার্ট শেপের উপরে রুটিগুলো এইভাবে রেখে নিচ্ছি আর পুরগুলো দিয়ে দিচ্ছি। আটাগুলো এইভাবে খুলে নিচ্ছি। এরপর লাভ শেপের পিঠার উপরে হার্ট শেপটা দিয়ে দিচ্ছি। এই শুংটা দিয়ে বেড়া ডিজাইনটা করে নিচ্ছি। নিলে পিঠাগুলো দেখতে আরো ইউনিক লাগবে। আর পালা বরাবর মতো একটি রাইস কুকারে স্ট্যান্ডের উপর রেখে পিঠাগুলো সিদ্ধ করে নিচ্ছে। 15 মিনিট পর পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো একটি একটি করে উঠিয়ে নিচ্ছে। এবার একটি পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরে নারকেলের পুরটা দাওতে পিঠাগুলো দেখতে কেমন লাগছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর ভেতরে পুরটা আলহামদুলিল্লাহ ভীষণ মজার। তো এইভাবে পিঠাগুলো বানিয়ে আপনি আপনার প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে পারেন। যে কোনো উৎসব অনুষ্ঠানে এই পিঠাগুলো সহজে বানিয়ে নিতে পারেন। আজকের এই লাভ শেপের বেড়া ডিজাইন পিঠাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পিঠাগুলো শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয় মানুষদের কাছে। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি এবং ডিজাইন আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন।